আজকে আমরা আলোচনা করব ডাটাবেস নিয়ে। এই ডাটাবেস আসলে কি? ডাটাবেস হচ্ছে কালেকশন অফ ডাটা রাখার একটা মাধ্যম। এই ডাটাবেসের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটে যদি কোনো ডাটা রাখতে চাই বা দেখাতে চাই, তখন আমরা এই ডাটাবেসটা ইউজ করব। তো আপনারা বলতে পারেন যে আমরা তো জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল দেখলাম, সেই ভ্যারিয়েবলেও কি ডাটা স্টোর করতে পারি? হ্যাঁ, সেই ভ্যারিয়েবলেও কিন্তু আমরা ডাটা স্টোর করতে পারি, বাট সেই ডাটাটা কিন্তু জাস্ট যখন আমাদের প্রোগ্রামটা রান থাকবে সেই টাইমে থাকবে। যখনই আমরা এই ফাইলটাকে কোনো সার্ভারে আপলোড করে দেব, তখন কিন্তু বিভিন্ন ইউজার ওইটাকে ইউজ করবে এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে ডাটাগুলো হ্যান্ডেল করা লাগবে এবং ডাটাগুলো খুব সিনক্রোনাস ওয়েতে রাখা লাগবে। আমরা যদি একটা ভ্যারিয়েবলে ডাটা সেভ করতে যাই বা অ্যারেতেই সেভ করতে চাই, সেটা কিন্তু খুব কমপ্লিকেটেড হয়ে যাবে এবং কখনোই মেনটেন করা যাবে না, এবং সেটা কোনো ওয়েও না আসলে ডাটা সেভ রাখার। তো ডাটা সেভ রাখার জন্যই আমাদের ইউজ করতে হবে ডাটাবেস। তো এই ডাটাবেস আসলে কয় ধরনের? ডাটাবেস অনেক ধরনের হয়ে থাকে, বাট প্রধানত ডাটাবেসকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা রিলেশনাল ডাটাবেস এবং আরেকটা নন রিলেশনাল ডাটাবেস। তো রিলেশনাল ডাটাবেসটা কি? রিলেশনাল ডাটাবেসটা হচ্ছে এমন একটা ডাটাবেস যার ভেতরে একটা ডাটার সেটের সাথে আরেকটা ডাটা কানেক্টেড থাকবে। তো রিলেশনাল ডাটাবেসগুলোকে আসলে রিপ্রেজেন্ট করা হয় টেবিল দিয়ে। তো আমরা রিলেশনাল ডাটাবেসের একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন বজায় রাখবো, এর জন্যই এটার নাম হচ্ছে রিলেশনাল ডাটাবেস। তো এই রিলেশনাল ডাটাবেসের কিছু অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক কমপ্লেক্স ডাটা এবং কোয়েরি হ্যান্ডেল করতে পারে, এবং একই সাথে এটা অ্যাসিড প্রপার্টি রক্ষা করে, অর্থাৎ অ্যাটমিটি, কনসিস্টেন্সি, আইসোলেশন, ডিউরেবিলিটি, এই চারটি ধর্মই ও ফলো করে। এর জন্যই এটা একটি রিলায়েবল ডাটাবেস। এবং এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এটা মাঝে মাঝে অনেক কস্টলি হয়ে যায় মেনটেন করার জন্য। ঠিক একইভাবে যখন আমরা অনেক লার্জ ডাটা হ্যান্ডেল করতে যাব, তখন দেখা যায় যে রিলেশনাল ডাটাবেসটা আসলে খুব ভালো সাপোর্ট আমাদের দিচ্ছে না। আমরা আমাদের এই সেশনে রিলেশনাল ডাটাবেসের জন্য শিখব মাইএসকিউএল, কারণ মার্কেটে যতগুলো রিলেশনাল ডাটাবেস আছে তার ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডাটাবেস হচ্ছে মাইএসকিউএল। এরপরেই আসছে নন রিলেশনাল ডাটাবেস। নন রিলেশনাল ডাটাবেস হচ্ছে রিলেশনাল ডাটাবেসের ঠিক উল্টা। এখানে কোনো রিলেশন থাকে না একটা ডাটার সাথে আর একটা ডাটার। এখানে আমরা যেই ডাটাবেসগুলো শিখবো সেগুলো আসলে অনেকটা জেসনের মতো করে ডাটা রাখে, প্রত্যেকটা আলাদা আলাদা একটা অবজেক্ট বলতে পারি আমরা, যেগুলোর ভেতরে আমরা ডাটা সেভ রাখবো। এবং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ওয়েবসাইট ওপি ডিজাইন ফলো করে, তখন খুব সহজেই আমরা সেই ডাটাগুলো হ্যান্ডেল করতে পারবো নন রিলেশনাল ডাটাবেস দিয়ে। এবং এটা হচ্ছে অনেকটা মনোলিথিক আর্কিটেকচারের মতো। বাট রিলেশনাল ডাটাবেসের কিছু প্রবলেম আছে, যেমন রিলেশনাল ডাটাবেসগুলো বেশিরভাগই হচ্ছে ওপেন সোর্স, যার ফলে এগুলার কাস্টমার সাপোর্টটা খুব বেশি নেই, এবং পাশাপাশি এগুলা খুব বেশি ম্যাচিউর না। আমরা যদি কমপ্লিকেটেড কোনো কাজ করতে যাই, তখন আসলে রিলেশনাল ডাটাবেস খুব বেশি ভালো সাপোর্ট দিয়ে থাকে না। আমরা নন রিলেশনাল ডাটাবেসের জন্য শিখব মঙ্গোডিবি, কারণ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার নন রিলেশনাল ডাটাবেস হচ্ছে মঙ্গোডিবি, এবং আমরা যেহেতু এই সিরিজটা নোডের উপরে বেস করছি, তার জন্য মঙ্গোডিবি হচ্ছে বেস্ট ডাটাবেস। তো আশা করি বুঝতে পেরেছেন ডাটাবেস কি এবং রিলেশনাল এবং নন রিলেশনাল ডাটাবেসের ভিতরে পার্থক্য কি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।